আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা দৃশ্য শেয়ার করব। মসজিদে নববীতে যাওয়ার পথে প্রচণ্ড রৌদ্রে আগুন জ্বরা গরম, চারিদিকে উত্তপ্ত বাতাস, এমন কঠিন পরিবেশের মাঝেও একটি নিম গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। না আছে কোনো ছায়া, না আছে কোনো আরাম, তবু সে বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এই গাছটির দিকে তাকিয়ে রইলাম। আশেপাশে আরও বেশ কিছু গাছ আছে, দেখতে পাচ্ছেন। তখন মনে হলো এই গাছটি যেন আমাদের জীবনেরই একটি প্রতিচ্ছবি। আমাদের জীবনও তো এমন অনেক সময় আসে যখন চারিদিকে অন্ধকার মনে হয়, সংসারের কষ্ট, আর্থিক সংকট, প্রিয়জনের বিচ্ছেদ, অসুস্থতা কিংবা নানান পরীক্ষায় সম্মুখীন হচ্ছি আমরা, ভেঙে পড়ে যাই আমরা। কিন্তু ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্মরণ করিয়ে দেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এটা সম্ভবত সূরা আল আরশের ৯৪ নম্বর আয়াতে বলা আছে। সম্ভবত আল্লাহ কষ্টের সাথে একবার বলেছেন, কিন্তু স্বস্তির কথা দুইবার বলেছেন, যেন তিনি আমাদের আশ্বস্ত করেছেন কষ্ট কখনোই চিরস্থায়ী নয়। এই ছোট্ট গাছটি যদি তীব্র রোদ হর্ষ করে বেঁচে থাকতে পারে, তাহলে একজন মুমিন কেন আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরতে পারবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।